একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অর্থাৎ একাদশ শ্রেণীতে অ্যাডমিশনের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কিভাবে এই অ্যাকাউন্টটি তৈরি করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা যেটা করবেন, এখানে গুগল অপশনে গিয়ে আর কি গুগলের সার্চে গিয়ে লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন। তো এটা লিখে আপনারা মোবাইল ফোন দিয়েও এটা তৈরি করতে পারবেন, অর্থাৎ ইউজার অ্যাকাউন্ট। তো মোবাইল ফোন দিয়েও অ্যাডমিশন করাতে পারবেন। তার সাথে ভালো হবে আপনি যদি কোনো ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনি এই কাজটা করেন, তাহলে আপনার কোনো প্রকার ভুলভ্রান্তি হবে না। তো এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম। তো এটাতে আর কি আবেদন করার জন্য আমাদেরকে যে সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে লগ ইন করতে হবে, অর্থাৎ লগ ইন অপশনে গিয়ে আমরা লগ ইন করে সম্পূর্ণ আর কি তথ্যগুলো ফিল আপ করতে পারবো। অর্থাৎ লগ ইন অপশনে গিয়ে আমাদের ঠিক এরকম একটু লোডিং নেবে, অর্থাৎ লোড নেবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সাইন আপ করে, অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, অর্থাৎ আপনি যেহেতু নতুন এই প্রথমবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন, তাহলে কিভাবে সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। যদি এই অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রবলেম হয়ে যায়, অর্থাৎ সমস্যা হয়ে যায়, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে। আপনারা আমাদের মেসেঞ্জার অপশনে নক দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তো আপনাদেরকে কিভাবে আর কি এটা আবেদন করবেন সঠিকভাবে সঠিক নিয়মে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই মোবাইল ফোন, আমাদের এসএসসির রোল রেজিস্ট্রেশন এগুলো অবশ্যই সঙ্গে রাখতে হবে। তো এগুলো রাখার পর আমাদেরকে সাইন আপ করতে হবে, অর্থাৎ সাইন আপ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ লেখা বাটন রয়েছে। তো এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই লগ ইন করার জন্য, সেহেতু সাইন আপ লেখাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইডিইউ আইডি এর জন্য আবেদন দেখতে পাচ্ছেন এখানে। তারপরে শিক্ষার্থীর ধরন, এখানে শিক্ষার্থীর ধরন এখানে নির্বাচন করুন। এখানে লেখা আছে বোর্ড স্টুডেন্ট, অর্থাৎ আপনারা বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে লেখা আছে বোর্ড, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে এইচএসসি অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই এসএসসি পরীক্ষার বোর্ড নেম। তো এখানে আমার যেহেতু ঢাকা দিয়ে দিলাম, এখানে পাশের সনটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাদের 2024 যাদের 24, তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আই এম নট রোবট, আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে একটি মোটরসাইকেল দেওয়া রয়েছে, এই মোটরসাইকেলটা আমাদেরকে ক্যাপচা পূরণ করতে হবে। তো এইভাবে আপনারা ক্যাপচা পূরণ করবেন। তো আমি পূরণ করে দিচ্ছি। তো এই পাশে মোটরসাইকেলের চাকাটাও রয়েছে, তো এটা আমি পূরণ করে দিচ্ছি। তো তারপর ভেরিফাই ক্লিক করবেন। তারপরে আই এম নট রোবট এরকম লেখা আসবে। তো লেখা আসার পরে দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা রয়েছে জমা দিন। তো জমা দিন বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার পর শিক্ষার্থীর বিস্তারিত তথ্য এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত তথ্য এখানে লেখা রয়েছে নাম, তারপর পিতার নাম, তারপর মাতার নাম দেখতে পাচ্ছেন এখানে। তারপর নিচে রয়েছে লিঙ্গ, তারপর ধর্ম, তারপর জন্ম তারিখ। তো এইগুলা দেখতে পাচ্ছেন এগুলা দেখাচ্ছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড অনুযায়ী হুবহু সেটা দেখাবে। তারপরে এখানে একদম আমরা নিচে স্ক্রল করে চলে আসবো। স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, তারপরে মোবাইল নাম্বার নিশ্চিত করুন। তো এখানে মোবাইল নাম্বারের অপশনটা রয়েছে, অর্থাৎ এখানে মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। আপনার যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারে আপনি এসএমএস পেতে চান সেই মোবাইল নাম্বারটাই দিবেন। অন্য মোবাইল নাম্বার দিলে আপনার হয়তো বা যেটা আপনার কাছে আছে সেটাই দিবেন, কারণ এটাতে একটি কনফার্মেশন এসএমএস যাবে, আবার কোড যাবে। তারপরে এখানে নিশ্চিত নাম্বার, অর্থাৎ উপরে যে নাম্বারটা দিয়েছেন ঠিক ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনার যদি জন্ম নিবন্ধন নাম্বার থেকে থাকে তাহলে এটা দিবেন, যদি না থাকে সমস্যা নেই, এটা যেহেতু অপশনাল রাখছে তো অপশনাল। আপনারা এইগুলো ঠিকঠাকভাবে আর কি নাম্বারটা দেখে নেবেন আসলে ঠিকঠাকভাবে আছে কিনা। তো এইগুলো ঠিকঠাকভাবে আপনাকে পূরণ করতে হবে। পূরণ যদি এটা ঠিকঠাকভাবে করে থাকেন অর্থাৎ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা রয়েছে বাতিল করুন অথবা জমা দিন। তো আমার এখানে জমা দিন বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। তো জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা রয়েছে যে আপনার ইডিইউ আইডি হচ্ছে এখানে দেওয়া রয়েছে, তারপরে পাসওয়ার্ড আর কি ইউজার নেম সম্পূর্ণ কিছু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেম একটি স্থায়ী পাসওয়ার্ড আপনার মোবাইলে প্রেরণ করা হয়েছে। উক্ত ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন।
অনুগ্রহ করে ইউজার নেম দিয়ে সাইন ইন করুন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, তো আপনারা এটা ভালোভাবে দেখে নিন। অর্থাৎ আপনার মোবাইল ফোন নাম্বার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার ফোনে একটি আর কি SMS দিয়েছে, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করুন, আমরা সাইন ইন করুন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করুন, এখানে লেখা রয়েছে যে ইউজার নেমটা আপনার হচ্ছে মোবাইল ফোনে আর কি প্রেরণ করা হয়েছে SMS এর মাধ্যমে সেটা এখানে বসাবেন। তারপরে এখানে পাসওয়ার্ডটা, অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা আর কি দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা অবশ্যই হুবহু এখানে টাইপ করবেন। টাইপ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোখ আইকনটা দেওয়া রয়েছে, চোখ আইকনটা দেখে আপনারা দেখে নিতে পারেন। তারপর সাইন ইন করুন। তো সাইন ইন করুনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড, আপনার নতুন পাসওয়ার্ড এখানে দিতে হবে, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনার SMS এ গিয়েছে সেই SMS এর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, অর্থাৎ নতুন পাসওয়ার্ড যদি আপনি দিতে চান অর্থাৎ পরিবর্তন করতে চান, তাহলে এখানে যে অক্ষরগুলো দেওয়া রয়েছে অর্থাৎ 8 অক্ষরের দীর্ঘ, অর্থাৎ আপনাদেরকে 8 অক্ষরেরই আর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে 8 অক্ষরের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তো আপনারাও এখানে 8 অক্ষরের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে জমা দিন, তো জমা দিনে ক্লিক করবেন। তো আপনাকে সরাসরি আপনার যে আবেদনকারীর প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলে এরকম দেখাবে। তো এই প্রোফাইলটা এইভাবে আপনারা কমপ্লিট করবেন। তো এখানে আপনার আর কি যাবতীয় তথ্য অর্থাৎ আবেদনকারীর তথ্য, তার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বোর্ড নেম, তারপরে লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, সম্পূর্ণ কিছু এখানে দেখাবে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কলেজে অ্যাডমিশন করাতে পারেন। আর কিভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট পদ্ধতিটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো আপনারা অ্যাকাউন্টটা ঠিক এভাবেই আপনারা তৈরি করবেন। যদি ভুলভ্রান্তি হয়ে যায়, যদি অন্য কেউ এই অ্যাকাউন্টটা তৈরি করে ফেলে, তাহলে পরবর্তীতে আপনারা এই অ্যাকাউন্টে কিন্তু তৈরি করতে পারবেন না। সেহেতু আপনি নিজে নিজে আর কি চেষ্টা করবেন না, আপনি কোনো আর কি এই অনলাইন সংক্রান্ত তথ্য যারা জানে বুঝে তাদের কাছে গিয়ে এই আর কি আবেদনটা করে নেবেন। যদি একবার ভুল হয়ে যায় তাহলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর কি, আপনাকে বোর্ডে গিয়ে এই আর কি সমস্যাটা সমাধান করতে হবে। অন্যথায় আপনি আর কি আবেদন আর কি অ্যাডমিশন করাতে পারবেন না, অর্থাৎ একাদশ শ্রেণীতে। সেহেতু আপনারা যে নিয়মাবলী দেওয়া রয়েছে এই নিয়মাবলীগুলো ফলো করে আপনারা আবেদনটা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আর কি একাদশ শ্রেণী আর কি অ্যাডমিশনের জন্য যে ইউজার আইডি ক্রিয়েট করবেন এবং সাইন ইন করে কিভাবে আপনারা আর কি অ্যাডমিশন আর কি কলেজগুলো চয়েস দেবেন সেই বিষয়টা এখনও তুলে ধরা হয়নি, অর্থাৎ পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।